প্রধান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় খন্দকার আব্দুল মুক্তাদিরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এবং ফাইমাল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই অনুষ্ঠানের সভাপতি, ফাইমাল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব এটিএম সেলিম, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমার এবং আমাদের সবারই অত্যন্ত প্রিয় একজন মানুষ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, যিনি জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত চিকিৎসা পেশাজীবীদের একত্রিত করতে গত 3 দশক যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দলকে সংগঠিত করেছেন, এই সংগঠনকে সংগঠিত করেছেন, যেটির অবয়ব আজকে আমাদের সামনে মোটামুটি স্পষ্ট। আমাদের প্রিয় ভাই জনাব ফরাদ হালিম ডনার, আমাদের মধ্যে উপস্থিত বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, আমাদের উদীয়মান তরুণ নেতা জনাব মিফতা সিদ্দিকী, আমাদের মধ্যে উপস্থিত সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন, আমাদের মধ্যে উপস্থিত ডেবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার জহুরুল ইসলাম শাকিল, আমাদের লোক, আমাদের ভাই, আমাদের ছেলে, কারণ সিলেট মেডিকেল স্টুডেন্ট, সিলেট মেডিকেল কলেজে আমরা গর্বিত যে ডেবের ভাইটাল পোস্টগুলির একটা এখন সিলেটের হাতে। তো আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী সহ কারো নাম যদি ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আমি মঞ্চে দেখতে পাচ্ছি আমার মাহবুল হক চৌধুরী, সিলেটের নেতা, আমাদের চেয়ারম্যান মামুনুর রশিদ সহ আজকে আমাদের উপস্থাপক, সঞ্চালক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য নির্ঘুম পরিশ্রম করেছে জনাব সিদ্দিকুর রহমান পাপলু সহ উপস্থিত আমার সামনে ভাই বোনেরা, মুরব্বিয়ান যারা চিকিৎসা সেবা নিতে এসছেন, আসসালামু আলাইকুম। বক্তব্যের কিছু নাই, কথা কমন কথা, ইতিমধ্যে অনেকবার এটার পুনরাবৃত্তি হয়ে গিয়েছে। শুধু এইটুকু বলবো যে যার নামে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শহীদ জিয়া, তার কাজের পরিধি এত ব্যাপক ছিল, এত ব্যক্তি ছিল এবং এত অল্প সময়ে এত কাজ তিনি করেছেন। তার অল্প কয়েকটি কাজের অনুসরণ করে যদি কাজ করে, তো জিয়াউর রহমান ফাউন্ডেশনের আকার হবে একটা ছোটখাটো দেশের মতো। তার কাজের ব্যক্তি ছিল এত বেশি এবং এত কাজ করে আমাদের থেকে তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন মাত্র 46 বছর বয়সে। তো যার হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল চালিকা শক্তি আমাদের ডোনার ভাই, আমি আশা করি তার নেতৃত্বে দিন দিন এই ট্রাস্টের কাজের পরিধি বাড়বে এবং শুধু উনি চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবেন না, হেলথ সেক্টরে সীমাবদ্ধ থাকবেন না। জিয়াউর রহমান যতগুলি কাজ করে গেছেন, পাইলট প্রকল্প হিসাবেও তার ছোট ছোট বাস্তবায়ন যদি বিভিন্ন জায়গায় ঘটানো যায়, এই ট্রাস্ট এবং এই ট্রাস্টের কাজ এবং এদের যারা এটি নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবে। ধন্যবাদ সবাইকে। আর আমার যে ছোট ভাই আজকে এই উদ্যোগের সাথে সামিল হয়েছে, ফাহিম, সে বিদেশে থাকে, অত্যন্ত উদ্যোগী, পরিশ্রমী, ইয়াং এন্টারপ্রেনার, আমি তার জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সভা প্রায় শেষ পর্যায়ে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি শাহিন আহমদকে। পরিচয় করিয়ে দিচ্ছি জাতীয়তাবাদী দল